নজর রাখবো পরবর্তী খবরে। সোহম চক্রবর্তীর বিরুদ্ধে টাকা ফেরত না দেওয়ার অভিযোগে মামলা। অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে। 2021 সালে এক ব্যক্তির থেকে 68 লক্ষ টাকা নিয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। এবার অভিনেতার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের হয়। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা। অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মামলা এবার কলকাতা হাইকোর্টে। সোহম চক্রবর্তী 2021 সালে এক ব্যক্তির থেকে লক্ষ টাকা ধার নিয়েছিলেন, 68 লক্ষ টাকা, এবং সেই নিয়ে এবার মামলার বিস্তারিত বিষয়টি জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ দা, তখন সিনেমা তৈরির নামে এক ব্যক্তি 68 লক্ষ টাকা নিয়ে ছবি না করায় সেই টাকা ফেরত না দেওয়ায় অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। স্কুল নিয়োগ দুর্নীতিতে ধৃত শহীদ নামে এক ব্যক্তির সঙ্গে 2021 সালে সোহমের ছবি তৈরির জন্য 1 কোটি টাকার চুক্তি হয়। তার মধ্যে 68 লক্ষ টাকা তিনি হাতে পান অভিনেতা বলে অভিযোগ। শেষ পর্যন্ত সিনেমা তৈরি না হলে সেই টাকা ফেরত দেয়নি সোহম, এমনটাই অভিযোগ। আগে এই নিয়ে মামলা হয় এবং আদালত দুপক্ষকে আরবিট্রেশনের মাধ্যমে মীমাংসার নির্দেশ দেয়, কিন্তু সেই আরবিট্রেশনের মাধ্যমে সেই সমস্যা না মেটায় কলকাতা হাইকোর্টে অভিনেতার বিরুদ্ধে প্রতারণা সহ একগুচ্ছ অভিযোগ নিয়ে মামলা দায়ের হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি গৌরব কান্তের নেতৃত্বে বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ পীযূষ দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এবার মামলা কলকাতা হাইকোর্টে। সোহম চক্রবর্তীর বিরুদ্ধে টাকা ফেরত না দেওয়ার অভিযোগে মামলা। অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এবার মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। 2021 সালে এক ব্যক্তির থেকে 68 লক্ষ টাকা ধার নিয়েছিলেন অভিনেতা, কিন্তু তারপর সেই টাকা ফেরত না দেওয়ায় এবার মামলা দায়ের করা হয়েছে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এবার মামলা দায়ের 2021 সালের একটি ঘটনার প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে এবার সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, সোহম চক্রবর্তী তিনি কিন্তু এবারে বিধানসভা নির্বাচনে নদিয়ার করিমপুরের প্রার্থী।